সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি সুপর্ণা প্রত্যুষাদের মা আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে 7ই জুন শুক্রবার। এই যে সকালে ঘুম থেকে উঠে গেছি, বাসি কাজ হয়ে গেছে। এই যে আমার মেয়েটা ঘুমাচ্ছে, ছোটোটা, আর বড়টা ওইদিকে পড়তে বসেছে। ম্যাম এসছে ওকে পড়াতে, তো চান করানো হয়ে গেছে, তো সেটা ভিডিও তুলতে পারিনি তাড়াতাড়িতে, তো সকালবেলা উঠে ওকে চান করাতে হয়। আর আমি এদিকেও ঘুমাচ্ছে বলে বিছনাটা তুলে নিচ্ছি। এই বিছনা ওকে সাইড করে শুইয়ে তারপর বিছনাটা আস্তে আস্তে তুলছি, কারণ বেশি আওয়াজ টাওয়াজ হলে আবার আমার মেয়েটা উঠে যাবে। তো মশারি টাঙায়, যেহেতু ছোটো বাচ্চা, তো মশারিটাও গুছিয়ে নিই। কার কার মশারি গোছাতে ভালো লাগে বলো তো একটু কমেন্ট করে। আমার তো একটুও ভালো লাগে না মশারি গোছাতে, কিন্তু কি করব, ছোটো বাচ্চা যেহেতু মশারি টাঙাতেই হয়, তাই এই গোছাচ্ছি। আর ছোটোটা হালকা হালকা নড়াচড়া করছে, মনে হয় উঠে যাবে। তো তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করো, আর সবাই ভিডিও ভালো লাগলে একটা করে লাইক করো। যে বিছনা টিছনা তোলা হয়ে গেছে, এইবার আমি দুধটা জাল দিচ্ছি আর ভাতও বসিয়ে দিয়েছি। এই যে ভাতটা ফুটেও গেছে, আর এদিকে ডালটাকে ধুয়ে রেখেছি, আর এদিকে আমার মেয়ের একটা বাটিতে চাল আর ডাল ধুয়ে রেখেছি, ওটা প্রেশারে সিটি দেব। উচ্ছে ভাজা কাটা হয়ে গেছে, পাট শাক ধুয়ে বেছে কুচি করে কেটে রেখেছি। পাট শাক দিয়ে আজকে ডাল করব, মুসুরির ডাল। এই যে ঝুমঝুমির পড়া হয়ে গেছে, পড়া হয়ে গিয়ে এখন একা একা পড়ছে না, ঢং করছে কে জানে। যে বইটা হাতে নিয়ে আছে ওই বইটা পুরো ছিঁড়ে ফেলেছে, ওই যে পৃষ্ঠাগুলো উঠছে। আজকে আমি ওকে বললাম তোর বইটা তুই গোছা, তাই ওর বই গুছিয়ে নিচ্ছে। খুব আনন্দ হয়েছে ওর, একা একা যেহেতু বই গুছিয়েছে। তারপর একা একা ড্রেস পরে, চুলটা শুধু আমি বেঁধে দিয়েছি, তারপর নাচছে। আর ওর বোন দেখছে, ওই দেখো ওইটাকে ও ঝুঁটি বেঁধে দিয়েছে, দেখো কেমন করে ও নাচছে, দেখে ও নাচছে। আবার ওকে ডাকছে আয় আয় করে, ও আসছে না বলে। আজকে যোগা আছে তাই যোগা ড্রেস পরেছে। এদিকে আমার ভাত হয়ে গেছে, এই যে পাট শাকের ডালও হয়ে গেছে, উচ্ছে ভাজাও হয়ে গেছে, আর ডিম সেদ্ধও হয়ে গেছে। এবার মেয়েকে খাওয়াবো। এই যে ডাল সেদ্ধ, ঘি, ডিম সেদ্ধ আর পেঁয়াজ দিয়ে খাবে, পেঁয়াজ খেতেও খুব ভালোবাসে। আর এদিকে আমার বরের ভাতটা গোছানো হয়ে গেছে, তাই টিফিন বক্সে রেখে দিয়েছি। তো এবার ওকে আমি খাইয়ে দিই, যেহেতু স্কুল যাই, তো স্কুল যাওয়ার সময় একটু খাইয়ে দিতে হয়। আর এই যে আজকে টিফিন নিয়ে যাবে আম দিয়ে রুটি, তাই আমটা এখনই কেটে দিলাম। আর আটিটা ছিল, আটিটাও ছেড়ে দেবে, তাই আটিটা স্কুল যাওয়ার আগে ভাত টাত খেয়ে উঠে খেয়ে নিচ্ছে। এই যে বোতলে জল আর টিফিন। আর এইদিকে দেখো আরেকজন কি করছে, বাসনপত্র নিয়ে খেলনা শুরু করে দিয়েছে। আমরা বলছি বলে তাই আমাদের করছে, বোতল হাঁড়ি নিয়ে সব খেলছে। তো তারপর আর আসতে পারিনি তোমাদের সামনে, এই এখন আসছি বিকেলে। ও বাবা বাড়ি এসছে, এসে যে লেবু নিয়ে এসছে মেয়ের জন্য। সন্ধ্যেবেলা আমার মেয়েটা স্কুল থেকে এসে একটু রেস্টও পায়নি, ম্যাম পড়াতে এসেছিলো, পড়েছে, পড়ে আবার ম্যামের পড়া মুখস্থ করছে। কালকে শনিবার আছে অবশ্য, স্কুল ছুটি আছে, এক ম্যামের ছুটি আছে। তারপরে যে নিচে গেছিলেন টয়লেট করতে, দুটো আম পেয়েছে, বউটা শুদ্ধ, আর হাসতে হাসতে করে দাঁত বার করতে করতে নিয়ে আসলো। আর এদিকে আমি রাত্রিরেও রুটি করি, তাই হচ্ছে আটাটা মাখছি। আমরা দুই বেলাই রুটি করি। তা আটাটা মেখে নিই এখন, অনেকটাই রাত্রির হয়ে গেছে। আর ওইদিকে ছোটোটা ঘুমাচ্ছে বলেই তাই এখন আটাটা মাখছি, না তো আরও রাত্রিরে করি। তো ঘুমাচ্ছে যেহেতু, তাই ভাবলাম তাহলে আটাটা মেখে রাখি, একটু ভালো হবে আটাটা মেখে রাখলে। তো এই যে আটা মাখাটা হয়ে গেছে, চাপা দিয়ে রেখে দেবো। এবার একটু পরে রুটি বানাবো। তারপর ছোটোটা ঘুম থেকে উঠে গেছে, তো বিছনা টিছনা ঝেড়ে নিয়েছি। এই যে বিছনা ঝাড়লে কি সুন্দর লাগে না, কিন্তু ছোটো বাচ্চা নিয়ে বিছনা ঝেড়ে ঝেড়ে রাখতে পারি না। তো ঝাড়তে ঝাড়তে কাজ করতে করতে একটু গরম লেগে গেছে, তাই ওকে বললাম ফ্রিজে একটু স্প্রাইট ছিল নিয়ে আয়, তো দুজন মিলে খেলাম। এই যে জলের বোতলগুলো আমার মেয়ে ভরেছে, একটু একটু কাজ করে। তো এই বলে টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।